তাহলে এই 14ই ফেব্রুয়ারিতে যদি কেউ কাউকে দেখেন নারী পুরুষ একসঙ্গে বেহায়াপনার জন্য বের হয়ে গেছে, সুন্দর করে 2-3টা লোকরে নিয়ে বসায় বিয়ে পড়ায় দিবেন না বলতে। প্রেম করা লাগে তুই বিয়ে করে কর। দেশের অবস্থা কোন দিকে চিন্তা করেন। 11 বছরের একটা শিশু পর্যন্ত তার ডার্লিং নিয়ে ভেঙে যায়। দেশের মানুষ পেরেশানি শেষ। আয় হায় হায় হায়, শিশু বাচ্চারা কে জানি ধরে নিয়ে গেছে, কে জানি কি। ও মা, একদিন পরে হে আমাদেরকে আমাদের চিন্তার ভিতরে প্রস্রাব করে দিছে। কয় কি 11 বছরের বাচ্চা তার প্রেমিক নিয়ে পালায় যাচ্ছে, অথচ আজ থেকে 20 বছর আগেও 11 বছরের বাচ্চা ন্যাংটা হয়ে ঘুরতো এলাকায়। আর আমাদের এই বাবারা তো মোটামুটি ঘুরতোই। 11 বছর মানে কিছুই তো বুঝি না। না, আমি নিজের কথাও তো বলি, 11 বছরকে 15-16 বছরেও কিছু বুঝি নাই। কিন্তু এখনের ছেলে 6 বছরেই সব বুঝে। ওরা যদি কোন বিয়ে করবি দেখুন হাসবে, তার মানে ও বুঝে বিয়ে মানে কি, কিছু যে একটা এটা বুঝে সে। জামানা আপডেট হয়েছে না, জামানা যত আপডেট হবে গুনাও তত আপডেট হবে। কথা ঠিক না? যত আপডেট জামানা তত গুনাহ। এই জন্য বেশি আপডেটের দিকে যাওয়া ঠিক না। যদিও আমরা অধিকাংশ আমাদের আগেদের লোকদেরকে গালি দেই, কিন্তু ওরাই জান্নাতি। আমরা আমাদের দাদাদেরকে অনেক সময় গালি, এই ইসলাম কি বুঝছে, দুনিয়াদারি বুঝেনি এরা, বলদ সলদ। এই জামানার ছেলেরা এগুলোই মনে করে আমাকে বাবারা কি কিছু বুঝে, দাদারা কি কিছু বুঝে। বেটা কিচ্ছু বোঝার দরকার নাই, জান্নাত ঠিকই বুঝে গেছে। এই কারণে আল্লাহ বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতীতে যারা চলে গেছে তারা অধিকাংশই জান্নাতি। সুবহানাল্লাহ। এরা আল্লাহর নিকটবর্তী, এরা আল্লাহর জান্নাতের নিকটবর্তী। যারা অতীতে চলে গেছে এরা অধিকাংশ আল্লাহর নিকটে, আল্লাহর জান্নাতের নিকটে। এই কারণে তো এক সময় দেখতেন, বলি একটু মিলায় দেখেন তো, এক সময় 30 বছর আগে 40 বছর আগে আমাদের এলাকায় কোনো মা বোনরা যখন রাস্তা দিয়ে হাঁটতো, কোনো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটা এই পর্যন্ত দিয়া গাছের আড়ালে লুকায় যাইতো। আচ্ছা এখন কি এটা দেখেননি? সুবহানাল্লাহ। এখন যদি দেখেন, কি দেখেন জানেন? দেখবেন রাস্তা দিয়ে একটা পুরুষ হেঁটে যাচ্ছে, মেয়ে একটা সামনে দিয়ে হাঁটতেছে। আলহামদুলিল্লাহ, কিছু মেয়ে তো ভালোই, সবাইকে বলবো না, অধিকাংশই এরকম। অন্য যদি বুকে থাকেও এটারে একবার সরায় দিয়ে আবার দেখায়। পর্দা করবে তো দূরের কথা, সে বরঞ্চ পোশাক উলঙ্গপনা করার জন্য আরো স্বাধীনতা চায়। করে স্বাধীনতা মানে কি? আমরা বোরকা পরা লাগবে কেন স্বাধীন দেশে? কিসের বোরকা? আমাদের যেমনে মন চায় আমরা সেমনে চলবো। এই জন্যই তো যেমনে মন চায় এমনে ধর্ষিত হয়। ওই যে স্বাধীনতা বেশি পেয়ে গেছে। এক সময় আমরা আমাদের মা বাবাদেরকে দেখতাম সকালবেলা তেলাওয়াত করার জন্য। আমি নিজেও আমার বাবার কথা বলি সব সময়। জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রতিদিন 2-3 বার আমার বাবা কোরআন তেলাওয়াত করে। এমনকি মনে আছে ছোটবেলায় ঘুম থেকে যখন জাগতাম বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভেঙে যেত। এক রুমে ঘুমাইতাম, আর এক রুমে বাবা জোরে জোরে তেলাওয়াত করতো। আবার পাশে পাশে বসে বসে আমার মা ওজিফা পড়তো। আমাদের ছোটবেলাগুলো ছিল এরকম, যদিও বেশি আগে না, কিন্তু আমাদের ছোটবেলায় যদি এরকম হয়, আমাদের বাপ দাদাদের ছোটবেলা তো আরো অনেক পবিত্র ছিল। আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, জিকিরের আওয়াজে, ওজিফার আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। ঠিক কিনা? তাহলে এই হলো হালত সমাজের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনের দল, সবগুলা 2 নম্বর মুমিন, তোরা মুমিন হইস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিনের দল মুমিন হও। নবী আমার ডাক দেয়া কয়, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন করার অন্যতম পন্থা হলো, অনেক মুফাসসিরিন ইকরাম বলেন, মসজিদ থেকে যখন 5 বার দৈনন্দিন আজানের শব্দ ভেসে আসে, দৈনন্দিন কোনো বান্দা যদি 5 বার আজানের জবাব দেয়, আল্লাহ পাক ওই বান্দাকে দৈনিক 5 বার ইমানদার বানায় দিবে। মানে 5 বার আজানের জবাবে যখন বলবেন, আপনার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া লাগবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগবে। এই শব্দগুলো 5 বার প্রত্যেক দিন কেউ আওড়াবে, তো আল্লাহ পাক তাকে প্রত্যেক দিন 5 বার ঈমান নবায়ন করায় দিবে।